জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র জনতার সমন্বয়ে শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এক রাজনৈতিক দল। দলের নাম ন্যাশনাল সিটিজেন পার্টি। মানিক মিয়া এভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঘোষণা হবে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম। এই আয়োজনকে ঘিরে জাতীয় সংসদ ভবনের সামনে নানা কর্মযজ্ঞ, মূল মঞ্চ তৈরি, শামিয়ানা টাঙানো সহ নানা কাজে ব্যস্ত শ্রমিকরা। অতিথিদের জন্য প্রস্তুত হচ্ছে আসন, লক্ষাধিক মানুষের সমাগমের জন্য নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। এর মধ্যেই দাওয়াতপত্র আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা। যমুনায় দাওয়াত দিয়ে বের হয়ে আব্দুল হান্নান মাসুদ জানান, প্রধান উপদেষ্টা ছাড়াও জুলাই আন্দোলনের সহযোগী সব রাজনৈতিক দল, সুশীল সমাজ, আন্দোলনে আহত শহীদদের পরিবার ও বিদেশি কূটনীতিকদের দাওয়াত করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতি চাচ্ছেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষাকে ধারণ করে সেটার ভিত্তিতে তারা একটা রাজনৈতিক দল করতে যাচ্ছেন। সেই জায়গা থেকে শহীদ পরিবারকে দাওয়াত করেছেন। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেসব রাজনৈতিক দল ছিল তাদেরকে দাওয়াত করেছেন। বাংলা মোটরের জাতীয় নাগরিক পার্টির প্রধান কার্যালয়ে গণ অভ্যুত্থানের নেতা হাসনাত আবদুল্লাহ জানান, ন্যাশনাল সিটিজেন পার্টিতে যুক্ত হচ্ছে নানা শ্রেণী পেশার মানুষ। সার্জিস আলম বলেন, দেশের মানুষের প্রত্যাশা সবার আগে রেখে কাজ করবে নতুন এই দল। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম ছাত্র জনতাকে একসঙ্গে রেখে সংসদে প্রতিনিধিত্ব করার কথা ভাবছে, বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করার কথা ভাবছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, তাদের নতুন রাজনৈতিক দলে নানা শ্রেণী পেশার মানুষ যুক্ত হচ্ছে। সেই জায়গা থেকে অনেকেই যুক্ত হবে, আবার অনেকেই চলে যাবে, যা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে মানিক মিয়া এভিনিউয়ের ঐতিহাসিক অনুষ্ঠান ঘিরে থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। IBTV USA, নিউ ইয়র্ক।